হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম। তো দুপুরবেলা আলু ভেন্ডি সর্ষে দিয়ে পরে একটা তরকারি করেছিল মা, আর আলু পটলের একটা তরকারি করেছিল, নিরামিষ ছিল। হ্যাঁ, তারপরে একটুখানি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তোমাদেরকে দেখাই চলো কোথায় যাব। আজ কিন্তু ব্লগটা লাস্ট অবধি দেখবে, একটা খুব ইন্টারেস্টিং একটা ব্লগ আছে আজকে, দেখে শুনে খুব মজা পাবে তোমরা। তো চলো যাওয়া যাক। আজকে আমরা দেখো সাবগুটি পেয়েছি তৃণমূল থেকে। তারপর কে ওই ঝালটা দিয়ে গেল, আবার কে দিয়ে গেল, কি বলতে গেলাম, বলছি কাকিমা ভোটটা যেন দেবে। এখানে দেখো কাকু কি বলছে তোমাদেরকে, তোমাদের সঙ্গে কি শেয়ার করছে আজ। ব্যাপারটা হচ্ছে যে পৌরাণিক একটা কথা আছে, নাইকাল তো ধানবাজ। যাই হোক, কথাটার অনেক মূল্য আছে, কেন পুরনো কিছু কথা আছে যেগুলোর হয়তো আমরা ব্যাখ্যা করি না, কিন্তু ব্যাখ্যা করতে গেলে দেখা যাচ্ছে যে সেগুলোর অনেক মূল্য আছে। যেমন হচ্ছে যে সারাটা জীবন চাকরি অতিবাহিত হয়ে গেছে, আজ 62 ইয়ার্স আমার চাকরি জীবন পার করেছি, অনেক ব্যস্ততার মধ্যে, অনেক কিছু ঝড় ঝামেলা মাথার উপর দিয়ে গেছে। এখন অবসর টাইম পরিচালনা করার জন্য গালে হাত দিয়ে চুপ করে বসে থাকলে চলবে না, বা নানা রকম দুশ্চিন্তা তাহলে মাথার মধ্যে নিলে পড়ে শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, নানা রকম অসুস্থতা দেখা দিতে পারে। তাই আমাদের প্রয়োজন হচ্ছে যে কিছু একটা নিয়ে একটু এনজয় করে থাকা। তা এখন আমরা যে কাজটা শুরু করেছি সেটা হচ্ছে লুডো খেলা। এটা অনেক পৌরাণিক খেলা, নিশ্চয়ই আপনারা জানেন। এই লুডো খেলার এই হচ্ছে গুটি, ছক্কা আছে, টিন আছে, উট আছে ইত্যাদি। এখানে সাপ লুডো নামানো হয়েছে। যাই হোক, আমাদের খেলা আমরা শুরু করব, তাই আপাতত আমরা এখন সাপ খেলা শুরু করছি। এই তো ফালতু ভাবে কান দেবেন না। আবার প্রাইভেট চাকরিতে যে কে ভোট দিল, কে জিতলো, কে হারলো, কোনো যায় আসে না। যা ছিল সেটাই বলবে, এটাই ফ্যাক্ট। আমরা মানে নির্যাতিত হয়েছি, নির্যাতিত হবে। লক্ষ্মী ব্যাংকটা পেলে গেল। কি বলবে বাবা, এত কিছু বললো? হ্যাঁ, কি বলবো, কিছু রুটি বানাতে দেরি হয়ে যাচ্ছে তো আমার। রুটি করবো না, রুটি তরকারি। ভাটার কথা না। আমার পয়লা বৈশাখের মা দিয়েছে জকির প্যান্ট, 2000 টাকা। কতটুকু টুকু? এত বড় বড় এতটুকু টুকু না, এত বড় বড়, এতটুকু টুকু। এত বড় বড়। দেখবো। ঠিক আছে, ঠিক আছে। এটা পরে দেখাবো কি? না না, ঠিক আছে, থাক থাক। আমার মা দিয়েছে। সুন্দর হয়েছে। যেদিনকে পড়বো সেদিনকে দেখাবো একবারে। তারপর ওখান থেকে ঘর এলাম, ঘরে এসে আবার রুটি আর তরকারি রাতের ডিনারে ছিল। তো এখন রাত্রেবেলাতে মেহেন্দি পড়তে হবে। নিজে পড়তে পারিস না? আমি ঘেটে ঘর এটা করতে গিয়ে হয়তো গু এঁকে দেবো না। এখানে বোনকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো এতটুকুই, বাকি দেখা হবে আবার কালকে। গুড নাইট, বাই।